আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে বাংলাদেশে কোরআনি শাসন, আসবে কবে এ জমিনে কোরআনি শাসন। লিল্লাহে তাকবীর। ঘুমিয়ে কাদা করেছি ফদর, তখনও জাগিনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছি আসর, মাগরিবেরি শুনিয়াদান শুনিয়াদান, এশার জামাতে হরে শামিল, এখনো আছে তোর জামাতে। ভাই আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান পাকা আছে বলে কি বলে না, এইরকম লোক আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও আলীর মাতো বীর সেনানি, আলীর মাতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। আমার ইমাম মা জননী আমারি সুখের ঠিকানা, কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে দায়, সাদাতে আমার আঙ্গিনায়, আমারি মা জননী আমারে সুখের ঠিকানা। মারহাবা কর। মুয়াজ্জিন সাহেব আজান দেয় দিনে এবং রাত্রে 5 বার, বলে হাইয়া আলাস সালাহ, আসো গো আসো নামাজের দিকে আসো। নামাজ পড়লে তোমার কি হবে? পরের বাক্যে বলছে হাইয়া আলাল ফালাহ, কপাল তোমার খুলে যাবে, জান্নাতি তুমি মানুষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার ও ধর্মী বাড়ির ভাইয়েরা, রাসূলের একখানা হাদিস শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন মুতাতাহিরানিলা সালাতিল মাকতুবা, আল্লাহর কোন বান্দা পবিত্রতা অর্জন করার পর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার উপরে এত বেশি খুশি হয়ে যাই। অনেক মানুষের সামর্থ্য আছে, হজ করে, ওমরা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা যেই বান্দি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 5টা ওমরা হজের সওয়াব লিখে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমিয়ে কাদা করেছি ফজর, তখনও জাগিনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছি আসর, মাগরিবেরি শুনিয়াদান শুনিয়াদান, এশার জামাতে হরে শামিল, এখনো আছে তোর জামাতে স্থান। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল আরাফ মাক্কিয়া, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন আমাদের অনেকেরই কম বেশি জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একটা সময়, এমন একটা যুগে আবির্ভূত হয়েছেন যেই সমাজকে আইয়ামে জাহেলিয়া বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। যেই যুগে চুরি ছিল, ডাকাতি ছিল, মদের কারবারি ছিল, সুদের যারা মহাজন, মহাজন থেকে মহাজন তারা হয়, এবং সেই সময়ের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল লুটতরাজ করা। কি করা? একটু আস্তে গণ, কি করা? এইরকম লুটতরাজ করা লোক সমাজে আছে না নাই? একটু আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যদি একজন ঠেলা গাড়িওয়ালা কয় যে ভাই আল্লাহর কসম আমি ঘুষ খাই না, এই কসম খাওয়ার দরকার আছে? ঠেলা গাড়ি ঘুষ খাওয়ার জায়গা আছে? জোরে কোন জায়গা আছে? প্রিয় ভাইয়ের আমার, দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা 15টি বছর, বিগত 15টি বছর আমরা পত্রিকায় দেখেছি, পেপার, পত্রিকা, মিডিয়া সহ, সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, আমরা দেখেছি যে আমার দেশ নাকি মধ্যম আয়ের দেশ। কথা বলতে হবে, ঠিক বলছে না ঠিক? মধ্যম আয়ের দেশ। কিন্তু এখন এই 15 বছর পরে, 5ই আগস্টের পরে আবার দেখতেছি যেই মিডিয়া প্রকাশ করেছিল আমার দেশ মধ্যম আয়ের দেশ, আর সেই মিডিয়া এখন প্রকাশ করতেছে বাংলাদেশের একই পরিবারে নাম বলমানা 4 জন সদস্য যত টাকা নিয়েছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় নাই, ইংল্যান্ড বা লন্ডনে পাচার করেছে। কথা বলতে হবে, ঠিক বলছে না ঠিক? একটা ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী কত কত শততার বাড়ি দেশে এবং বিদেশে 650 মিডিয়া বলতেছে জানা অজানা কত বাড়ি আছে, এটা আমার আল্লাহ জানে। কথা বলেন, ঠিক বলছে না বেঠে? আমরা দেখেছিলাম সেই দিনের মায়া কান্না দেখেছিলাম। নিঃসন্দেহে আমরা বলে দিতে চাই, ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না। যেদিন মেট্রো রেলে আগুন ধরেছিল, আমাদের নেত্রী, জননেত্রী, তিনি কান্নাকাটি করেছিলেন। আমরা মনে করেছিলাম যে মনে হয় এটা ভালোবাসার কান্না। এখন দেখি এই কান্না কান্না নয়, এই কান্না পতন হবে। এই কান্না খোঁজ করে দেখা যায় তারই পরিবারের কমপক্ষে 30টা মেট্রো রেল তৈরি করার টাকা তারই পরিবারে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন। একজন দরবেশ বাবা কি সুন্দর পোশাক গাদ দেয়, বাপরে বাপ, দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালায় আসছে। কি তার দাড়ি, কি তার টুপি, কি তার পাঞ্জাবি, কি তার লেবাস, কি তার টেলিভিশনের পর্দায় সে কি সুন্দর বক্তব্য দেয়। এখন দেখি আরে এই দাড়ি তো দাড়ি না, এই দাড়ি রাসূলের সুন্নাত আদায়ের জন্য নয়, এই পাঞ্জাবি রাসূলের সুন্নাত আদায়ের জন্য নয়। এই দাড়ি, এই পাঞ্জাবি, এই টুপি পরে বাংলাদেশের আপামার জনতা, খেটে খাওয়া মেহনতি মানুষের সমস্ত সম্পত্তি লুটপাট করার এই পোশাক পরেছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত সেই নৌকায়ও ছাড় দেয়, ঠিক কিনা? নৌকায় উঠে পার পারার চেষ্টা করেছিল, ধরে 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 না, বলে না ধরলে আল্লাহ ছাড়ে। ভাইরা আমার, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম। আল্লাহ বলেন আমি বান্দাকে ছেড়ে দেই, কাফেররা মনে করতে পারে যে আমার মনে হয় বড় কল্যাণ, আমরা এত কিছু করলাম আমাদের তো কিছুই হচ্ছে না। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো লিয়াজদাদু ইসমা, যাতে করে বান্দার পাপের বোঝা ভারী হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুরুতেই যে কথাগুলো বলার জন্য নিয়ে আসলাম, আল্লাহর নবী মাক্কি জীবনটা আপনি খুঁজে দেখবেন। বিশ্ব নবী যখন মক্কায় আবির্ভূত হয় 40 বছর পূর্বে আল্লাহর নবী ওই সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মানুষদের ভাগ্যের পরিবর্তন করার জন্য যেই সময় একজন জালেম স্বৈর শাসক
যার নাম আবু জেহেল লানাতুল্লাহ আলাইহি, অন্য কেহ নয় আল্লাহর নবীর চাচা সম্পর্কের একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা রাসূলকে সাদিক বলেছিল, যেই ব্যক্তিটা আল আমিন বলেছিল, যেই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদার সার্টিফাই করেছিল, সত্যায়ন করেছিল। যখন এই আমার আপনার নবী জান্নাতের চাবিওয়ালা নবী যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর রাসূলকে মানতে পারে না, আল্লাহর নবীকে তারা আর মানতে পারে না। এক পর্যায়ে রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে লাগলো। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জীবন 40 বছর অতিক্রম করলেন। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় আল্লাহর নবীর বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে সর্বপ্রথম পাঁচটা আয়াত নাজিল হলো। প্রিয় ভাইয়েরা আমার, একটাবার খেয়াল করবেন ও পর্দার আড়ালের মায়েরা, আমি জানি যে মহিলা প্যান্ডেলে পুরুষদের চেয়ে উপস্থিতি বেশি। আমি আপনাদের জন্য কয়েকটা মিনিট স্পেশাল ওয়াজ করব। মহিলা মা বোন অনেকের আছে, স্ত্রীরা হয়তো এসেছে, অনেকের মেয়েরা এসেছে, অনেকের বোনেরা এসেছে। 7টা কারণে মহিলারা জাহান্নামে যাবে, আর 4টা কাজ করলে মহিলারা যাবে আল্লাহর জান্নাতে। এই জন্য আমি একটু পরে সেদিকে যাচ্ছি। আপাতত সবার জন্য যেই কথাগুলো আমি বলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আয়াত যখন তার উপরে নাজিল হয়ে গেল, বিশ্ব নবীর উপরে প্রথম যেটা বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আদেশ সূচক আমরের বাক্য দিয়ে প্রথম বাক্য শুরু হয়েছে। অর্ডার করেছেন আমার আল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পূর্বে আমরা যেভাবে নামাজ পড়ি, যেভাবে রোজা রাখি, হজ এবং যাকাত আদায় করি, সেভাবে কিন্তু ছিল না। পর্যায়ক্রমে ধাপে ধাপে আস্তে আস্তে দীর্ঘ 23 বছর যাবত আল্লাহ নবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সর্বপ্রথম যেই আয়াত নাজিল হলো, এই আয়াত প্রমাণ করে দিচ্ছে আমি নামাজ পড়ি যেমন ফরজ হিসেবে, নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে ইসলামের বিধিবিধান যেগুলো ফরজ, আপনি সেই দিক বিবেচনা করলে আপনাকে কোরআন পড়া ফরজ। কারণ সর্বপ্রথম বাণী হলো ইকরা। আপনি মনে করতে পারেন যে আমি তো কোরআন পড়ি নাই, আমি আমার সন্তানকেও কোরআন পড়াই নাই, কারণ আমার চিন্তা, আমাদের সমাজে একটা অপবাদ রয়েছে যে আমার সন্তান যদি মাদ্রাসায় পড়াই চাকরি হবে না। চাকরি হবে না, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না না? ভাইরা আমার, কষ্টের কথা বলবো, আজকে আপনি ইউটিউবে সার্চ দেবেন, আমাদের এমন একজন ভাই মিজানুর রহমান আজহারি দীর্ঘ 5 বছর পর বাংলাদেশে এসেছে। তিনি কিন্তু সন্ত্রাস নয়, তিনি কিন্তু জঙ্গিবাদ নয়, তিনি কিন্তু অশান্তি করে না, বরং ফ্যাসিস্টরা তাকে মানতে পারে না। কারণ তার সমাগম যেখানে হয়, লক্ষ লক্ষ মানুষ কোরআনের কাছে আত্মসমর্পণ করে। তাদের ভয় হলো কোরআনের কাছে মানুষ যাওয়া মানে আর আমাদের কোনো টাইম থাকবে না। এই চিন্তায় দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকের অনলাইনে আমি আস্তে আস্তে দেখলাম মিজানুর রহমান আজহারির মাহফিলে যতগুলো মানুষ ঢুকেছে, মোবাইলওয়ালা, এই মোবাইলওয়ালাদের সিমগুলো টেকিং করে আজকে তথ্য দিয়েছে। ওই চট্টগ্রামের পেকুয়ার ময়দানে 1000, 2000, 5000, 10,000, 1-2 লাখ মানুষ নয়, তাদের যেটা গণনা, তাদের যেটা হিসাব, নেটওয়ার্কিং যেটা হিসাব, 10 মিলিয়ন মানুষ সেখানে হাজির হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কেন তার কাছে যায়? কোরআনের বাণী শোনার জন্য যায়। আজকের দুনিয়ায় যেই মানুষগুলো বলে মাদ্রাসা পড়ালে চাকরি হবে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার চাকরির বয়স 18 বছর চলছে। অনেক ওলামায়ে কেরাম এখানে অভিজ্ঞজন আমার সামনে আছেন, ডানে বামে থাকতে পারেন। একটাবার খেয়াল করে দেখবেন, যেই সন্তান দাখিল পাস, আলিম, ফাজিল, কামিল পাস করেছে, হাফিজিয়া মাদ্রাসা পড়েছে, কওমি মাদ্রাসা পড়েছে, আর যেই ছাত্ররা কোনোদিন মাদ্রাসায় বারান্দায় যায় নাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়েছে, আপনি একটা জরিপ করে দেখবেন,
আপনার এলাকায় আপনি জরিপ করে দেখবেন, দেখলেই আপনি পেয়ে যাবেন যে যেই সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছে আর যারা শুধুমাত্র মাদ্রাসা পড়েছে, কম্পেয়ার করে দেখবেন। আমার নিজের এটা এহতেসাব ভুল হতে পারে, আপনি দেখবেন যারা মাদ্রাসা পড়েছে এদের বেকারত্বের সংখ্যা অনেকাংশে তাদের তুলনায় কম। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন কামিল পাস মানুষ যদি মনে করে আমি ইমামতি করবো, তাও পারবে। কিন্তু একজন মাস্টার্স পাস কুড়িগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছে, তাকে কি আপনার ইমাম বানাবেন? হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি বলে দিতে চাই, যেই মানুষগুলো কোরআন বিদ্বেষী, যেই মানুষগুলো কোরআনের শিক্ষা চায় না, এই মানুষগুলোর খেয়াল করে দেখবেন তারা প্রকৃত পক্ষে আল্লাহর রাসূলকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন এভাবে দিনের দাওয়াত দিতে লাগলেন, গোপনে 3 বছর দাওয়াত দিলেন, গোপনে 3টা বছর। আল্লাহর নবী আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ষড়যন্ত্র করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন ব্যক্তি দাওয়াত কবুল করেছে। গোপনে দাওয়াত দিচ্ছেন বিশ্ব নবী। 3 বছর অতিক্রম করার পর আল্লাহর নবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ পাঠায় দিলেন, ওগো নবীজি, আর কোনো চিন্তার কারণ নেই। ফাসতাবিমা তোমার ওয়ারিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী আপনি শুনবেন, দেখুন, শুনলে খালি শুনতেই মন চায়, কারণ এই কোরআন এমন একখানা কিতাব। দেখুন তো আপনি একটাবার মনে করেন 5 ওয়াক্ত নামাজে আপনি যখন সূরা ফাতিহা পড়েন, কোনদিন কি বলেছেন যে ভাই আর ভালো লাগে না, আমি আর ফাতিহা সূরা পড়বো না? আছে কেউ? জোরে বলেন, জোরে বলেন, আছে কেউ? কারণ এই বাণীটা কার? জোরে নামটা নেন না, কার? ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাকে বলবো, আরো পরে বলবো, শুরুতেই বলে দিয়ে যাই, আপনার সন্তান ডাক্তার হোক। আমরা চাই কি চাই না? আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে একজন ডিসি করব, তাকে আমরা বিসিএস ক্যাডার বানাতেই হবে। যদি আপনার সন্তানের অন্তরে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর কালামের জ্ঞান না থাকে, ওহির জ্ঞান না থাকে, আপনার সন্তান যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তাহলে রডের বদলে আপনার ওই সন্তান বাঁশ দিতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি একজন মেম্বার হয়, আপনার সন্তান যদি একজন চেয়ারম্যান হয়, ওহির জ্ঞান যদি অন্তরে না থাকে, 5,000 টাকা বিধবা কার্ড দিবে না, এমন চেয়ারম্যান আমার দেশে আছে না নাই? একটু আস্তে কোন আছে না নাই? আমি আজকেও সেই দুর্গাপুরে বলে আসলাম, আজকের ভাইরাল একটা নিউজ আমাদের কুড়িগ্রামকে কিভাবে উজ্জ্বল করে দিয়েছে। আমাদের কুড়িগ্রামের দুর্নীতিবাজরা, যেই দুর্নীতিবাজরা প্রতিবন্ধী কার্ড দিয়েছে, প্রতিবন্ধী নামের তালিকা দিয়েছে, আপনি দেন, আপনি 10,000 খান, আপনার ব্যাপার। কিন্তু আপনি একজন অযোগ্য ব্যক্তিকে প্রতিবন্ধী বানালেন, যার কোনো খুঁত নাই, যার কোনো সমস্যা নাই, যিনি কাজ করে খায়, যিনি রাজমিস্ত্রি করে, সেলাই মেশিন চালায়, আপনি তাকে প্রতিবন্ধী কার্ড দিয়ে আর লজ্জা কোথায় রাখবো? আমাদের কুড়িগ্রামকে পচায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আজকে এই ধর্ণীবাড়ি ইউনিয়ন, এই উলিপুরের প্রাণ কেন্দ্র থেকে আপনাদের বলে দিতে চাই, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে এই সমস্ত দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাদের প্রেতাত্মা যারা যেখানে যেভাবে লুকিয়ে আছে, এদেরকে চিহ্নিত করে এদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আপামর জনতাকে সহযোগিতা করতে হবে। আওয়াজ তুলে বলুন, ঠিক বলছেন বেঠি? 1 লক্ষ টাকা দেয় জেলা পরিষদ থেকে, উপজেলা পরিষদ থেকে, আস্তে আস্তে মসজিদ মাদ্রাসা পর্যন্ত আস্তে আস্তে 50,000 শেষ। কথা বলেন ঠিক কিনা? তারা কি জামাত ইসলামের লোক, বিএনপির লোক? তারা দেখি, তোরে দেখি না। যেই সরিষায় দিয়ে ভূত ছাড়াবো, সেই সরিষায় ভূত ছাড়বে কেমনে? কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার,
এই জন্য আমি বলবো আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানের ভিত্তিটা মজবুত করবেন। আপনার সন্তানের ভিত্তি মজবুত করবেন কোরআন দ্বারা। মিজানুর রহমান আজহারের বাবা মা কখনো ভুল করে নাই। দারুন নাজাতের ছাত্র, আমিও সেখানে পড়েছি। সে কিন্তু মাদ্রাসা পড়ুয়া ছাত্র। দেখুন আপনার মেধাবী সন্তানটাকে আপনি মাদ্রাসায় দেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, যেই সন্তানটা মেধায় দুর্বল সেটাকে পড়ায় হলো মাদ্রাসায়, আর যার মেধা ভালো তার পিছনে প্রাইভেট দেয়, ইংরেজি প্রাইভেট, মাসে পড়ায় 12 দিন। যেই সন্তানটার মেধা ভালো গণিতের প্রাইভেট দেয়, মাসে পড়ায় 12 দিন, আবার ইংরেজি দেয়, গণিতে দেয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেয়। আর যেই সন্তানটা দুর্বল মেধা, আর এই সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়, পড়ানোর পর প্রাইভেট দেয়, হুজুরকে দেয় মাত্র 500 টাকা মাস। আছে না নাই? একটু আস্তে বলতে হবে, আছে না নাই? তাহলে আপনার সিদ্ধান্তে ভুল, আপনার নিয়তে গড়বড়, যে কারণে আপনার জন্য জায়গা হবে সেই বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, তাহলে আসুন আমরা সামনের দিকে যাই। আমরা সবাই ধনী হতে চাই আল্লাহর দেওয়া বিধান মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সমাজের মানুষগুলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি সমাজের মানুষেরা এই কুরা দ্বারা একটা ওয়ার্ড হতে পারে, একটা ইউনিয়ন হতে পারে, একটা উপজেলা হতে পারে, একটা জেলা হতে পারে, একটা রাষ্ট্র, একটা দেশ, একটা মহাদেশ হতে পারে। আল্লাহ বলেন, যেই সমাজের মানুষগুলো 2টা গুণ অর্জন করতে পারবে, 1 নম্বর গুণ হলো ইমানের গুণ, এক কথা ইমানওয়ালা, আর 2 নম্বর গুণ হলো আল্লাহওয়ালা। এই 2টা গুণ যেই বান্দা, যেই বান্দি অর্জন করতে পারবে, আমার আল্লাহ বলেন ওই সমাজের মানুষদের জন্য উন্নয়নের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানবী, তোমরা 2টা গুণ অর্জন করবা। 2টা গুণ যদি অর্জন করতে পারো, তাহলে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিনের উন্নয়নের দরজা খুলে দেবেন আল্লাহ তাআলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমান ইমান কর মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহেরে শয়তানি বোঝা? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এখন আমরা কিভাবে ইমানদার চিনব? কাকে বলবো যে ইমানদার? আমি আমার ভাষায় বলি, আমার বাবার নাম আব্দুস সামাদ, আমার নাম সিরাজুল ইসলাম ফারুকী, অর্থাৎ বাপ মুসলমান, আমিও মুসলমান। জন্মগতভাবে আমরা মুসলমান, আমাদের ইমান আনতে হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহর ঘোষণা হলো, ওই বান্দা, ওই বান্দিগুলোকে ইমানদার বলা যেতে পারে যেই বান্দার কোয়ালিটিগুলো এই রকমের হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের পরিচয় দিয়েছেন কে? জবানটা খুলে বলতে হবে কে? ভাইরা আমার, এখন বলি, নামাজের কথা বলি, আর রোজার কথা বলি, হজ আর যাকাতের কথা বলি। আমি সব মাহফিলে একটি কথা বলেছি, যেই কাজগুলো আইন করে করতে হয় সেগুলো ওয়াজ করে হয়। জোরে বলেন হয়।
কেন কথা বললাম আজকেও একটু বুঝালে আপনি বুঝবেন। আজকে বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্টগণ, উপদেষ্টাগণ অথবা আগামী দিনের নির্বাচিত সংসদ সদস্যরা যখন সংসদ অধিবেশনে বসবে, স্পিকার মহোদয় যখন প্রস্তাব করবে আগামীকাল থেকে বাংলাদেশের যাদের বয়স 10 বছর পূর্ণ হয়েছে, একজন মুসলমান 10 বছর পূর্ণ হলে ছেলে হোক আর মেয়ে হোক নামাজ না পড়লে তার জরিমানা হবে। এই আইন যখন প্রস্তাব আকারে পেশ হবে, বাংলাদেশের সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে যদি এই আইন পাশ হয়, আমার বিশ্বাস পরের দিন থেকে নামাজের কথা বলতে হবে না। মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে 100% নামাজ পড়তে বাধ্য হবে। আওয়াজ তুলে বলুন ঠিক বলছেন না বেঠে? এখন পর্দার কথা বলি। বেপর্দার চললে শাস্তির যদি বিধান বাংলাদেশে থাকতো, একটা মহিলাকে বেপর্দায় চলার কারণে একটা আইন বাস্তবায়ন করে এইরকম সোশ্যাল মিডিয়ার যুগে একটা স্ট্যাটাস দিয়ে যদি বলা হতো ধর্নী বাড়িতে বা মাসবিল বাজারে অথবা মুন্সিবাড়ির আশপাশে একজন মহিলা বেপর্দায় চলার কারণে শাস্তির আওতায় নেওয়া হয়েছে, আমার বিশ্বাস বাংলাদেশের আপামর মুসলিম নারীরা পর্দা করতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? এখন আসি চোরের কথা। চোর তো দেশত নাই আপাতত, আছে না নাই? আসতে বলেন আছে না নাই? একটা চোরের বিধান যদি পাশ করত, আল্লাহর আইন হলো চোর হোক আর সুন্নি হোক হাত কেটে দাও। সুবহানাল্লাহ ক। একটা আইন পাশ করতে পারলে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল হলেও সমস্যা নাই। একটা আইন যদি পাশ করা হতো যে একজন মেম্বার 5,000 টাকা দুর্নীতি করেছে, একজন ব্যক্তি প্রতিবন্ধী কার্ড দিয়েছে 10,000 টাকা নিয়ে, যে কারণে তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমাদের উলিপুর উপজেলার মসজিদুল হুদার সামনে একজন ব্যক্তির হাত কেটে আইন পাশ করে যদি এভাবে বাস্তবায়ন করে এই সোশ্যাল মিডিয়ার যুগে একটা স্ট্যাটাস দেওয়া হতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশে এই একটা মেসেজ ভাইরাল হওয়ার জন্য 2-4 দিন লাগতো না, কয়েক মিনিটের মধ্যে এই মেসেজ ভাইরাল হতো এবং বাংলাদেশের আপামর চোরেরা তওবা করে মসজিদে ঢুকতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, যেই কাজ আইন করে করতে হয় সেই কাজ কখনো ওয়াজ করে হয়। আমরা ওয়াজ করতে পারি, হুজুর ওয়াজ করতে পারে, নসিহত উপদেশ দিতে পারে, কিন্তু আমরা আইন করতে পারি। হ্যাঁ, আমি আইন করতে পারবো আমার পরিবারে, ঠিক কিনা? আমি আমার স্ত্রীর উপরে আইন প্রয়োগ করতে পারবো, আমার ছেলেমেয়ের উপরে আইন প্রয়োগ করতে পারবো। কার সেই ক্ষমতা দিয়েছে কে? ভাইরা আমার, ইমানদারের আর একটা বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর বান্দা যখন কালামে হাকিমের তেলাওয়াত শোনে, কোরআন কারীমের তেলাওয়াত শুনবে, ঈমান আগের চেয়ে বৃদ্ধি পাবে। ধরে নেন আজকে আপনি যেই বক্তব্য শুনেছেন হাফিজুর রহমানের কাছে শুনেছেন, তার আগেও হয়তো বা শুনেছেন, আমার কাছ থেকেও শুনতেছেন, অথবা আপনি ইউটিউব থেকে শুনছেন, অথবা নিজে অধ্যয়ন করছেন, নিজে কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন। হাদিস কোরআন পড়ার পর যদি আপনার ঈমান বৃদ্ধি না পায়, তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমানদারের কোয়ালিটি আপনার মাঝে নাই। একজন ব্যক্তির নাম বলে দেই, শুনে রাখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় রাসূল ডাক দিলেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের কার সাহস আছে নাকি, কার ইচ্ছা হবে কাবার সম্মুখে বা বারান্দায় গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবা? আল্লাহর নবী যখনই এভাবে তিনি ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামরা নিস্তব্ধ, একজন আর একজনের দিকে তাকায়, কারো সাহস নাই। কারণ সেই সময় মেম্বার অফ পার্লামেন্ট, রাষ্ট্রপ্রধান হলো আবু জেহেল লানাতুল্লাহ আলাইহি। আবু জেহেল যদি শুনতে পায় একজন ব্যক্তি ঈমান এনেছে, এই খবর শুনলে তার বাহিনী লেলিয়ে দেয়, তার সন্ত্রাসী বাহিনী তার সেই যুবকদেরকে লাগায় দিয়ে হত্যা করে, নির্যাতন চালায়, যে কারণে কোনো সাহাবী কেউ দাঁড়ানোর সাহস পাচ্ছে না। এক পর্যায়ে
আল্লাহর নবী ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট মানুষ, 9 বছর 11 বছর বয়স। তিনি দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আপনি যদি আমাকে অনুমতি দেন আর দোয়া করে দেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, মাসউদের পুত্র আব্দুল্লাহ, আমি কাবার সম্মুখে গিয়ে আল্লাহর কালাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট মানুষ যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী পছন্দ করে নাই, কারণ ছোট মানুষ। রাসূল ধমক দিয়ে বলেছে, এই আব্দুল্লাহ বসে যাও। কারণ রাসূলের চিন্তা হলো এই ছোট মানুষটাকে পাঠানো মানে সে তো কুলাতে পারবে না, আবু জেহেলের একটা ধমক খাইলে সে পালাতে বাধ্য হবে। কিন্তু না, রাসূলের এই ছোট্ট সাহাবী বসলেন। তবে আবার যখন রাসূল ডাক দিলেন, আমার সাহাবীরা রে, তোমরা কে আছো? কাবার সম্মুখে গিয়ে কালামে হাকিম তেলাওয়াত করবা। আল্লাহর নবী যখন এভাবে ঘোষণা দিলেন, কেউ দাঁড়ানোর সাহস পাচ্ছে না। এবার দ্বিতীয়বার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার ডানে বামে তাকানোর পর তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার তাকে থামিয়ে দিলেন, বসায় দিলেন। রাসূল তৃতীয়বার ডাকলেন, কে আছো গো তোমরা? যাও যাও, কাবার সম্মুখে গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করো। এবার নবীর ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি এবারও দাঁড়ালেন। রাসূল যখন দেখলেন যে কেউ সাহস পাচ্ছে না, ছোট্ট মানুষ, সুললিত কণ্ঠস্বর, এই মধুর আওয়াজদার কণ্ঠের, আল্লাহর নবী এবার তাকে সাহস দিয়ে দিলেন, যাও যাও, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও যাও, তোমাকে বলে দিলাম, অনুমতি দিলাম, কাবার সম্মুখে গিয়ে আল্লাহর কালাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবার অনুমতি পাইলেন। লম্বা কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কাছ থেকে তেলাওয়াত করে অনুমতি নিয়ে তেলাওয়াত করার জন্য কাবার সম্মুখে যাচ্ছেন। ভাইরা আমার, যখন এই কাবার সম্মুখে গেলেন, বলিষ্ঠ কণ্ঠে, একদম কিশোর মানুষ, বলিষ্ঠ কণ্ঠে তিনি আওয়াজ করে তেলাওয়াত করতে লাগলেন, লাউডলি, একদম স্পিকার দিয়ে বড় কণ্ঠে তিনি তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট মানুষের তেলাওয়াতটাকে ভাসমান করে আল্লাহর কুদরতি ইশারায় একবারে ছড়িয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠায় দিয়ে তিনি অপেক্ষমান আছেন। নবীর ছোট্ট সাহাবী সুললিত কণ্ঠে যখন তিনি তেলাওয়াত করতেছিলেন, এই কণ্ঠের আওয়াজ আবু জেহেলের কানে পৌঁছায় গেল। আবু জেহেল অবাক হয়ে গেলেন, কে গো, কোন মায়ের সন্তান, এত বড় দাপট হয় কিভাবে, সাহস হয় কিভাবে? আমি হলাম কাবার সভাপতি, আর আমার কাবার সম্মুখে মুহাম্মদের কালাম তেলাওয়াত করে। কাবার সভাপতিরা এইরকম আছে না নাই আমার দেশে? জোরে কোন আছে না নাই? কয় ইমাম সাহেব, আপনি জানেন না আমি সভাপতি, আপনি আমার বিরুদ্ধে কথা কন। আমি যে দল করি আমার দলের বিরুদ্ধে কথা বলে, আমি সুদখোর, আমার বিরুদ্ধে কথা বলার সাহস দিল কে? আপনি জানেন না আমি সুদ খাই। এমন সভাপতি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মসজিদের কমিটি যদি মেয়াদ শেষ হয়ে থাকে, সূরা তওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করে আপনি শোনাবেন, তারপরে কমিটি নির্ধারণ করবেন। কারণ কমিটি কারা হবে সেই বিধান আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের কমিটি তারাই যারা জীবনে মসজিদে আসে না, হয়তো আসলে কোনো একদিন জুমার নামাজে আসে, দেখে হুজুর কি বলে আমার বিরুদ্ধে বা আমার দলের বিরুদ্ধে বলে কিনা, এই চিন্তা করার জন্য মসজিদে আসে না আসে? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মসজিদের ছোট্ট একটা কথা বলে দেই, যিনি মসজিদের সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, ক্যাশিয়ার হবেন, মনে রাখবেন তাকে যেন নামাজ পড়ানো যায় এমন যোগ্যতা রাখতে হবে। মনে রাখবেন এই যোগ্যতাওয়ালা মানুষ যদিও না থাকে, কম থাকতে পারে, কিন্তু যদি কম থাকে তাদের কিন্তু জায়গা হয় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?
তবে অভ্যাস করতে হবে, লাইনে আসতে হবে। আজকে হয়তো হবে না, আগামী 1 বছর 2 বছর পর হবে। এখন থেকে সেই অ্যাডভার্টাইজ করতে হবে আমাদেরকে। প্রিয় ভাইয়ের আমার, আবু জেহেল দৌড় দিয়ে চলে আসলেন। কোন মায়ের সন্তান এত বড় সাহস, এত বড় স্পর্ধা, কাবার সম্মুখে মুহাম্মাদের কালাম তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত চলমান, এসে দেখেন ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছে। আবু জেহেল তার লম্বা হাত দিয়ে এমন ভাবে থাপ্পড় মেরেছে, আল্লাহর নবীর ছোট্ট সাহাবীর কানের উপরে এমন ভাবে থাপ্পড় দিয়েছে, নবীর সাহাবীর কানের তালা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। ছোট্ট বারের গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। আহত অবস্থা, কয়েকটা উপর্যপরি আঘাত পিটাইছেন আবু জেহেল। আল্লাহর নবীর এই ছোট্ট সাহাবী রক্তাক্ত চেহারা নিয়ে তিনি রওনা হলেন রাসূলের দরবারে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা সেখানেই এখন পর্যন্ত বসা আছে। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাঠালেন, আমি সেখানে গেলাম, তেলাওয়াত করলাম, কি আমার অপরাধ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আমার রক্তাক্ত চেহারা, আমার কানের তালা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরেছে। ইয়া নবী আল্লাহ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ বা তার অভিযোগ শুনে রাসূল তার জান্নাতি জবান থেকে মুস্কি মুস্কি হাসি দিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে মার খেয়েছে মনে করেন মাছবিল বাজারে, এসে বলতেছে, আব্বা জানো মেম্বারের ছেলে আমাকে পিটাইছে। এখন আপনি বাপ হিসেবে শোনার পরে আপনি শুনে হাসি দিচ্ছেন, ছেলের মেজাজ ঠান্ডা হবে না গরম হবে? বলে কি, মায়ের খাইলাম আমি, অভিযোগ দিলাম, আর অভিযোগের বিচার না করি আবার আমার কথা শুনে হাসে, ফাজলেমি নাকি? কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ওমা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে রাসূলের কাছে অভিযোগ করলেন, আল্লাহর নবী তার অভিযোগ শুনে মুস্কি মুস্কি হাসি দিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন মন গড়া বক্তব্য দেয় না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। রাসূল কোনদিন মন করা কথা বলে না। যখন এই কোন সমস্যায় পড়েন, স্পেশাল মেসেঞ্জার হযরত জিবরিল আমিনকে আল্লাহ নেটওয়ার্কের ন্যায় পাঠায় দেন, চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে ইমানদারের বৈশিষ্ট্য হলো তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। ইমানদার হবে এমন ইমানদার, তেলাওয়াত শুনলে ইমান বৃদ্ধি পাবে, আগের সে আমল তার পরিবর্তন হবে। এটা হলো ইমানদারের কোয়ালিটি। আমরা যদি ইমানদার না হই, আমরা ইমানওয়ালা হতে না পারলে, প্রকৃতপক্ষে ইমানওয়ালা হতে না পারলে আমাদের জন্য উন্নয়ন দিবে না আল্লাহ। এই জন্য আমি যেই কথা বলার জন্য এতগুলো কথা আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, আল্লাহ বলেছেন, বান্দা, ওরে বান্দি, তোমরা যদি পরহেজগারিতার গুণ অর্জন করতে পারো, তোমরা যদি ইমানওয়ালা হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, লাফাতাহানা, আমি খুলে দেব আসমান এবং জমিনের উন্নয়নের দরজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন মার খাওয়ার পরে অভিযোগ দিয়ে হাসি দেখলেন রাসূলের কাছ থেকে? শোনার দরকার আছে না নাই? এটা জোরে গান শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তাহলে 1 নম্বর গুণ হলো ঈমানওয়ালা, 2 নম্বর গুণ হলো আল্লাহওয়ালা, মানে হলো পরহেজগার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা
পরেশগারিতার গুণ অর্জন করতে হবে। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয়ে বদ্ধমূল থাকবে, সেই বান্দা সেই বান্দি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি দামি। আপনি যেই হন না কেন, আমি সিরাজুল ইসলাম ফারুকী, আমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আমার এই পাঞ্জাবি, এই পাগড়ি, এই টুপি, এই জুব্বা আমাকে পরিত্রাণ দেবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকাবেন না, পোশাক আশাকের দিকে তাকাবেন না, আকৃতির দিকে তাকাবেন না, আমার মাল কতটুকু আছে, আমার বাড়ি কতগুলো, আমার কত কয়তলা বিল্ডিং, কয় বিঘে জমি আছে, আল্লাহ আমার সেদিকে তাকাবেন না। বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাকাবেন আমার অন্তরের দিকে এবং তাকাবেন আমার কতটুকু আমল আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমল শব্দটির বাংলা অর্থ হলো কাজ। আমল শব্দ যদিও বাংলায় আমরা জানি, আমলটা আরবি শব্দ। কাজ আপনার ঘুম থেকে উঠা আবার ঘুমিয়ে যাওয়া, অর্থাৎ 24 ঘন্টা যা করবেন এই কাজ যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক করেন, তাহলে আপনার সব কাজ আমলে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরহেজগারিতার 4টা গুণ বর্ণনা করেছেন। চারটা গুণ যার মাঝে থাকবে তাকে পরহেজগার বলা যেতে পারে। 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহর বান্দার অন্তরে ভয় থাকবে কার? আর জবানটা খুলে বলতে হবে কার? আল্লাহর ভয় যার যত বেশি থাকবে, সেই বান্দা সেই বান্দি আল্লাহর দরবারে তত বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন যার অন্তর যত বেশি ভয়, ওই বান্দা ওই বান্দি আমার দরবারে তত বেশি দামি। এই জন্য আল খাউফু মিনাল জালিল হতে হবে, অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে যত বদ্ধমূল থাকবে, ওই বান্দা তত বেশি দামি। অর্ধজানের প্রেসিডেন্ট উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন গভর্নর, এমন একজন রাষ্ট্রপ্রধান, গোটা পৃথিবীকে অর্ধেক করলে যেমন জনশক্তি, তেমন জনশক্তির তিনি শাসক। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তিনি হিমস নামক এক প্রদেশ, যেই প্রদেশটা আমাদের দেশের চেয়েও সীমানা তার চেয়েও বেশি হবে, এই হিমসের একজন গভর্নর নিয়োগ করবেন, যার নাম তার নাম সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন তিনি হিমসের গভর্নর নিয়োগ করে। ভাইজান, কেন দৃষ্টান্তটা নিয়ে আসছি? আল খাউফু মিনাল জালিল, কেমন ভয় থাকতে হবে আল্লাহর, আমার আপনার অন্তরে নবীর সাহাবীদের জীবনী একটাবার দেখে নিতে পারেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর নিয়োগ করে পাঠালেন। দীর্ঘ 6 মাস যাওয়ার পর তিনি লোক পাঠালেন, গোয়েন্দা হিসেবে লোক পাঠালেন, যে দেখো দেখি সাইদ ইবনে আমেরকে আমি গভর্নর নিয়োগ করলাম, এত বড় প্রদেশ, এত বড় রাজ্যে তাকে গভর্নর নিয়োগ করলাম, তার ব্যাপারে কোন রকমের অবজেকশন বা আপত্তি আছে কিনা, অভিযোগ আছে কিনা, জনসাধারণের কোনো অভিযোগ আছে কিনা। এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ দিলেন, অভিযোগ নেওয়ার জন্য পাঠালেন এবং বললেন খোঁজ করে দেখতে হবে ওই প্রদেশের, ওই হিমস গভর্নর ওই অঞ্চলের, ওই হিমসের এলাকার খোঁজ নিতে হবে, দেখতে হবে এখানে সবচেয়ে গরিব মানুষ কারা, এরকমের একটা তালিকা গোয়েন্দারে পড়ে নিয়ে আসতে হবে। দুইটা তথ্য নেওয়ার জন্য গোপনে পাঠালেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গোয়েন্দা বাহিনী প্রবেশ করলো হিমসে। প্রবেশ করার পর তথ্য নিতে গিয়ে যাচ্ছেন, গোপনে গোপনে খবর নিচ্ছেন, জনসাধারণের কাছে খবর নেন। এক পর্যায়ে তার বিরুদ্ধে হিমসের জনগণেরা 4টা বড় অভিযোগ উপস্থাপন করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নম্বর গোয়েন্দাগিরি হলো জানতে হবে তার বিরুদ্ধে অভিযোগ আছে কিনা। 4টা অভিযোগ পাইলেন। আর তথ্য নিতে হবে ওই অঞ্চলের সবচেয়ে গরিব মানুষ কারা,
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বাহিনী খোঁজ খবর নিয়ে তালিকা যখন তার হাতে পৌঁছে গেল, তালিকায় খুঁজে দেখে সর্বপ্রথম গরিবের তালিকায় যার নাম, সেই ব্যক্তিটি অন্য কেহ নয়, সাইদ ইবনে আমের আজ-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গোয়েন্দা রিপোর্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে গেল। একটা হলো গরিবের তালিকা, তার নাম প্রথম, আর হলো তার বিরুদ্ধে অভিযোগ কয়টা। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? আর জোরে বলতে হবে কয়টা? ভাইরা আমার, চারটা অভিযোগ। প্রথম অভিযোগ করা হলো, এক নম্বর অভিযোগ তারা উপস্থাপন করেছে এভাবে, গোয়েন্দা বাহিনীর কাছে রিপোর্ট দিল এভাবে যে আপনার নিযুক্ত বা আপনাদের নিযুক্ত যিনি গভর্নর, তার এক নম্বর অভিযোগ হলো তিনি অফিসে আসেন, মনে করেন অফিস টাইম হলো 8টা বা 9টা অথবা 10টা, হতে পারে যেই টাইমটা সেটাই হোক না কেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে অভিযোগ চলে গেল, আমির আল মুমিনিন এক নম্বর অভিযোগ হলো আপনার নিযুক্তকৃত নিয়োগকৃত গভর্নর প্রতিদিন অফিসে আসে, কিন্তু নির্দিষ্ট টাইমে আসে না, কিছু সময় লস করে তিনি অফিসে আসেন। এক নম্বর অভিযোগ, নির্দিষ্ট টাইমে আসে না। 2 নম্বর অভিযোগ হলো সপ্তাহে 7 দিন 6 দিন তাকে আমরা অফিসে তার নির্দিষ্ট টাইমে পাই, কিন্তু শুক্রবার তাকে আমরা খুঁজে পাই না। 2 নম্বর অভিযোগ, শুক্রবার কি আমাদের কোনো আবেদন নিবেদন নাই, তাকে আমরা খুঁজেও পাই না নামাজ পড়ার আগ পর্যন্ত। 3 নম্বর অভিযোগ হলো ফজর থেকে এশা পর্যন্ত তাকে আমরা দেখতে পাই, কিন্তু ফজর থেকে এশা পর্যন্ত অফিসে বলেন বা বিভিন্ন জায়গায় তাকে আমরা খুঁজে পাই, পরামর্শ নিতে পারি, কিন্তু এশার নামাজ পড়ার পর ওই ব্যক্তিকে আর আমরা কোথাও খুঁজে পাই না। কোথায় থাকেন আমরা বিপদে পড়লেও তাকে আমরা খুঁজে পাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমিয়ে কাদা করেছি ফজর, তখনও জাগিনি, যখনই জহর হেলায় খেলায় কেটেছি আসর, মাগরিবেরি শুনিয়া দান এশার জামাতে হরে শামিল, এখনো আছে তোর জামাতে স্থান, জামাতে স্থান। লিল্লাহে তাকবীর। ফজর থেকে এশা পর্যন্ত পাওয়া যায়, এশার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়। আমাদের দেশে আমাদের জেলাতে এমনও নেতা আছে রাত 12টা 1টা পর্যন্ত কোথায় আড্ডা দেয় ভালো জানে আল্লাহ, অথবা তার সামসারাও জানতে পারে, কিন্তু দুপুরে 1টা 2টার আগ পর্যন্ত ঘুম থেকে উঠে না, এমন নেতা আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? ভাইরা আমার, 4 নম্বর অভিযোগ হলো আমির আল মুমিনিন সাইদ ইবনে আমের, মনে করেন অফিসে বসে আছে, তার জায়গায় তিনি বসে আছে, লোকজন নিয়ে বসে আছে, হঠাৎ করে তিনি যেন আমাদের সাথে কথা বলতে বলতে কি যেন তিনি চিন্তায় পড়ে যান। মাঝে মধ্যে আমরা মিনিমাম মাসে 1বার 2বার আমরা দেখতে পাই, হঠাৎ করে সাইদ ইবনে আমের তার চেয়ারে বসা জায়গায় অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়া লোক দিয়ে, অজ্ঞান হওয়া লোক দিয়ে কিভাবে দেশ চলতে পারে? 4টা অভিযোগ যখন উমরের দরবারে চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। ও যুবক ভাইয়েরা রে, কান লাগাও, তোমাদের উদ্দেশ্যে আমাকে কয়টি কথা বলতে হবে। আজকে যেমন 27শে ডিসেম্বর, কয় তারিখ? জোরে কন্যা কয় তারিখ? 27শে ডিসেম্বর। আর 2-3 দিন 4 দিন পর 31শে ডিসেম্বর চলে আসবে। যুবকরা যাকে সুন্দরভাবে চিনতে পারে 31st নাইট, ঠিক কিনা? 31 রাত। ও যুবকেরা রে, তোমরা হয়তো জানো না কিভাবে আমরা পেলাম 31শে ডিসেম্বর নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আমরা মনে করি। ও যুবকেরা, ও পর্দার আড়ালের যুবতী বোনেরা কান লাগাও,
কিভাবে আমরা 31st নাইট পেলাম? রোম সম্রাট খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার নামে একজন ব্যক্তি ছিলেন, তার হাত ধরে সর্বপ্রথম নববর্ষ শুরু হয়ে যায়। আপনি এখন এই গুগলে সার্চ দিবেন, আপনি এখন এই ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন যে ANUS জানুস, জানুস নামে একজন দেবতাকে মনে করে। এই দেবতাকে দেখলেই আপনি দেখবেন তার মুখটা দুই দিকে, এদিকেও মুখ, এদিকেও ফেস, এদিকেও ফেস। ওই সময় খ্রিস্টানরা মনে করত জানুস দেবতার কাছে যদি আমরা 31 তারিখ চলে যাই, জানুস দেবতার নামে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। ইংরেজ আমলে তারা জানুস দেবতার নামে জানুয়ারি মাসের নামকরণ তারা করেছে। তাদের চিন্তা হলো 31 তারিখ পার হওয়ার পরে যেই মাসটা আসবে তার নাম জানুয়ারি। আর জানুস আপনি সার্চ দিয়ে দেখবেন দুই দিকে তার ফেস। তাদের চিন্তা হলো এই দুই দিকে ফেস, পিছন মানে হলো অতীতের ভাগ্যের নির্ধারক, অতীতের যিনি নির্ধারণ করে থাকেন। সামনে যেই ফেস, এই ফেসটাকে বলা হয় ভবিষ্যতের উদ্যোক্তা। এক কথায় সামনে এবং পিছন দুই দিকে ফেস আর পিছনে তাদের যেটা চিন্তা, তাদের যেটা বিশ্বাস। আমরা যদি জানুস দেবতার কাছে যাই তাহলে সামনে থাকলে আমরা বাকি 1টি বছর আমরা ভালোভাবে চলতে পারবো। আর পিছন দিকে আর্চনা করলে, পিছন দিকে পূজা করলে আমরা বিগত 1টা বছরের সব কিছু ক্ষমা করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। যুবকেরা রে কান লাগাও। এই জন্য আমি আমার মসজিদও আজকে বলেছি 31st নাইট এটা হারাম। কেন হারাম জানার দরকার আছে না নাই? কয়েকটা কারণ আমি আপনাদের জানাই দেই সংক্ষেপে। 1 নম্বর হলো আমাইয়াব তাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যদি আপনার জীবনটা, আপনার জীবনে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ গ্রহণ করে, ইসলামী আদর্শ ছাড়া, ইসলামিক তাহাদিব তামাদ্দুন ছাড়া, ইসলামিক কৃষ্টি কালচার ছাড়া অন্য কোন কৃষ্টি কালচার আপনি গ্রহণ করেন, তাহলে মনে রাখেন আমার আল্লাহ বলেন তার দুনিয়ার কোনো ইবাদত কবুল হবে না। আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কোনো কিছুই কবুল হবে না। আপনার দান কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। এবং কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও যুবক ভাইয়েরা, এই জন্য 31st নাইট হারাম। 1 নম্বর কারণ হলো এটা বিজাতীয় কালচার, এটা খ্রিস্টান রোমানদের কালচার। এই জন্য আমাদের সাথে রোমানদের কোনো সম্পর্ক নাই, কারণ আমরা মুসলমান। আমার আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা জীবনে যা কিছু করি কার জন্য? যারা বলেন কার জন্য? আজকে অনেকে দান করলেন কার জন্য? মসজিদে দান করেন কার জন্য? তারপরে মসজিদে নামাজ পড়েন কার জন্য? রমজান রোজা রাখেন কার জন্য? বউকে পিটান কার জন্য? আছে না নাই? হ্যাঁ, কয় নিজের জন্য, কয় নিজের জন্য পিটাই। পিটান বাবা। হ্যাঁ, মনে রাখবেন আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ তওবা করলে মাফ করলেও করতে পারে। তওবা কবুল হলে সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করবেন, আপনি পরিবারের কর্তা, আপনার স্ত্রীর হক আদায় করবেন না, আপনার সন্তানের হক আদায় করবেন না। আপনার সন্তানের হক, পরিবারের হক আদায় না করলে 1 কদম নড়তে দেবেন না। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে 1 নম্বর বিজাতীয় কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আপনি যার আদর্শ গ্রহণ করেন, আপনি যেই নেতার পিছনে ঘুরঘুর করে সময়টা নষ্ট করেন ভাইজান,
আপনি কার আদর্শ গ্রহণ করেন একটা বার খেয়াল করেন। আপনি যার পিছনে ঘুরছেন ওই নেতা যদি 5 ওয়াক্ত নামাজি না হয়, কোরআন পড়নেওয়ালা না হয়, কোরআনী সমাজ না চায়, ওই নেতা যদি এমন হয় সকালে দুপুরে রাত্রে 3 বেলা তাকে 3 বোতল খাইতে হয়, এমন নেতা সমাজে আছে না নাই? আপনারা বিবেচনা করে কোন এই নেতারা জান্নাতি না জাহান্নামী? এই জন্য আমার আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন বান্দা তোমাকে ডাকা হবে নেতা সহ, নেতার অনুসারী সহ ডাকা হবে। এই জন্য আদর্শ গ্রহণ করবেন এমন নেতা, যেই নেতা গোটা বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন, যার সঙ্গে একটা কথা গ্রামে আছে, কয় সহজ ভাষা এই হাদিসের ব্যাখ্যাটা এরকমের, যার সাথে যার সম্পর্ক তার সাথে হবে তার হাসর নাসর। আপনি যার পিছনে ঘুরছেন তার সঙ্গে আপনাকে যেতে হবে জান্নাতে অথবা জাহান্নামে। এই জন্য বিজাতীয় কালচার 31st নাইট, এটা বিজাতীয় কালচার। এই কালচারে আমাদের অভ্যস্ত হওয়া যাবে না। আমরা খুঁজে নেব আমার ওই দিন কি করব। আমি একটু পরে বলছি। 2 নম্বর হলো আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বান্দা হিসেবে, গোলাম হিসেবে, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, 1 কদম পর্যন্ত আল্লাহ নড়তে দেবেন না। তার 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত বড় জীবন পেলাম, এত বড় হায়াত পেলাম, এই জীবনটা আমরা কোন পথে ব্যয় করেছি? ও যুবক ভাইয়েরা, আমার রাসূল বলেছেন আন শাবাবিহি ফিমা আবলাহু। এই যুবক বয়সটা আমি কোন পথে ব্যয় করেছি? অথচ যুবকদের ব্যাপারে রাসূল বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দেবেন 7 শ্রেণীর মানুষকে, যার 1 শ্রেণীর মানুষ হলো সেই সমস্ত যুবক যুবতী যেই যুবক যুবতীগুলো আল্লাহর গোলামি করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর, আমার জীবনটা কোন পথে ব্যয় করেছি? ও যুবকেরা, 31st নাইটে গিয়ে জীবনটা যদি জবাব চায় আল্লাহ, 31শে ডিসেম্বর রাত 12টাতে তুমি কি করেছো? যারা যায় তারা জবাব দিতে পারবে? জোরে বলেন পারবে? 3 নম্বর হলো ওই দিনে দেখবেন যেই যুবকেরা অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, প্রেম করেছে, তাদের চিন্তা হলো দিনের বেলা সাধ্যমতো ফুল বিনোদন করে, ফুল বিনিময় করে, রাত্রিবেলায় সুযোগ পাও তার সঙ্গে কিভাবে একটু টাচ করা যায়। আছে না নাই? পেপার পত্রিকা খুললে বিগত বছরের 31st নাইট দেখবেন কত বোন ধর্ষণের শিকার হয়েছে, কত বোন ইজ্জতহানি হয়েছে, কত বোন হত্যা হয়েছে, মেরে ফেলা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করা যাবেই না, জিনার ধারে কাছেও যাওয়া যাবে। ওই দিনে অসংখ্য জিনা, অশ্লীল বেহুদা কাজ হয়ে থাকে। 4 নম্বর হলো খেয়াল করবেন, এখানে যুবক থাকলে অনেকে হয়তো নিয়ত করে থাকতে পারে 31st নাইট, নিউ ইয়ারের দিন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন, ও মায়েরা কান লাগান, আমি আপনাদের জন্য কয়েকটি কথা বলবো, যার একটি কথা শুনে নেন। নেসাউন কাসিআতুন আরে আতুন মুমিলাতুন মাইলা। ওই মহিলারা জান্নাত যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত নাকের ডগায় ঢুকবে না। অথচ জান্নাতে যারা যাবে তাদের নাকের ডগায় ঘ্রাণ যাবে হাজার হাজার মাইল দূর থেকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ
করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও মাফ করে দাও। সুপথে চালাও মাফ করে দাও। বলি আমিন। ভাইরা আমার, কোন মহিলারা জান্নাত যাবে না? যাদের পোশাকগুলো হলো উলঙ্গ বনার ন্যায়। এমন কিছু পোশাক পরিধান করবে 31 তারিখ, 31শে ডিসেম্বর অথবা 1 তারিখ, দিনে রাত্রে এই পোশাকগুলো পরে থাকবে। একটা সন্তান যখন উলঙ্গ পোশাক পরে একটা মেয়ে রাস্তাঘাটে চলে, আপনি বাবা হয়ে কিভাবে একটা মেয়েকে এভাবে কাপড় কিনে দিতে পারেন? আপনি ভাই হিসাবে আপনার ছোট বোনকে কিভাবে এই পোশাকগুলো কিনে দিতে পারেন? একটাবার এহতেসাব করা দরকার, একটাবার চিন্তা করা দরকার। আপনি যেই বোনটাকে বা যেই মেয়েটাকে কাপড় কিনে দিলেন, অল্প কয়েক বছর পর সে আরেকজনের কাছে গিয়ে যাবে বধূ বেশে। ওই জায়গায় আবার সে পর্যায়ক্রমে মা হবে। আপনারা সন্তান যখন পেটে আসে, ইমাম সাহেবের কাছে দোয়া নিতে যান, অনেকের কাছে দোয়া চান। ভাইজান, আপনি দোয়া চাইতে পারেন সেই জায়গায় যদি আপনার চিন্তা চেতনা আমার আল্লাহর নবীর আদর্শ মোতাবেক হয়। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, তিনি দোয়া করেছেন আল্লাহর দরবারে, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কারণ সন্তান দেওয়ার মালিক কে? এটা জবানটা খুলে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? এই জন্য আপনি সন্তান চাইবেন আল্লাহর কাছে, কোন মাজারের কাছে নয়, পীরের দরবারে নয়। আমি যখন তামিরুল মিল্লাত পড়ি, 2005 সালে কামিল পাশ করেছি, সেখান থেকে সে বছর শেষ বছর আমার 2 জন বন্ধু সহ সে বছরে একবার রওনা হলাম। আমাদের শেষের বছর চিন্তা ছিল যতটুকু হেঁটে হেঁটে শহরগুলো দেখা যায় আমরা দেখব। আপনারা যারা গেছেন, সায়দাবাদ থেকে যখন কমলাপুরের দিকে যাবেন, কিছু দূর হাঁটার পরে ডান দিকে একটা মসজিদ রয়েছে। মাগরিবের নামাজ হয়ে গেল, আজান হয়ে গেল, আমরা ঢুকলাম। আজান হওয়ার পর গেটে যখন ঢুকলাম, দেখতে পেলাম মসজিদের এক কর্নারে ঝলমল টলমল করতেছে। মনে হয় যেন স্বর্ণ অলংকারের দোকান। আমিন জুয়েলার যারা বাইতুল মোকাররমে গেছেন সেরকমের। এক পর্যায়ে নামাজ যখন শেষ করে ফেললাম, আমরা মসজিদের খাদেম বা মসজিদের মুয়াজ্জিনকে বললাম, বাবা গো, এত সুন্দর ঝলমল টলমল কেন? কি ব্যাপার? এখানে যেন কি আছে? এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গেই মুয়াজ্জিন বা খাদেম সাহেব বলে দিলেন, তোমরা জানেন না হয়তোবা এখানে একজন পীরের মাজার আছে, এখানে একজন পীর আছে, যেই পীরের কাছে যদি কেউ আসে, এই পীরের কাছে আসলে তিনি ডিমে তাবিজ করে দেয়, লেখালেখি করে দেয়। সন্তান যার হয় না তার জন্য সন্তানের বরাদ্দ ডিম খাইলে হয়ে যায়। নাউজুবিল্লাহ। আগামীকাল কন এমন পীর আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার এমন পীর আছে আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? এমন ভণ্ড পীরের অভাব আমাদের দেশে বর্তমান নাই। আপনি গুগলে সার্চ দিবেন, এমনও পীর আছে যার নাম হলো তালা বাবা। গোটা শরীরে তালা দেওয়া, গোটা শরীরে শিকল লাগানো, তার নাম শিকল বাবা। সোনা চাই না, রূপা চাই না, চাই শুধু তোমারে। ওরে বাপ রে বাপ, এদের দা কণ্ঠের আওয়াজ। সোনা চাই না, রূপা চাই না, চাই শুধু তোমারে। আর হীরা চাই না, মুক্তা চাই না, চাই শুধু তোমারে রে, রহমতের ভান্ডারি মাওলা রে। আছে না নাই? ভাইরা আমার, আপনি পীরের দরবারে যান, আমি কোনো আপত্তি করব না। ইমাম সাহেবের কাছে যান, আমি আপত্তি করব না। কিন্তু গুমরটা ফাঁস করে দেই, আমি ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। পীরের দরবারে যান, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসূল বলেছেন, যখন কোনো বাবা, যখন কোনো মা সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু পিতামাতার অবাধ্য সন্তানের গুনাহ মাফ করেন না। ও ভাইরা, পর্দার আড়ালের মায়েরা,
আমি আপনাদের অনুরোধ করি, জান্নাত যদি যেতে চান, জীবনে যদি ভালো কিছু করতে চান, বাবার কাছে দোয়া নেন, মায়ের কাছে দোয়া নেন। অনেক সময় অনেক পরিবারে দেখা যায় বাবার সাথে ছেলেমেয়ের কথাবার্তা নাই। ও যুবকের, আরে মনে রাখবা, এমন যদি সম্পর্ক থেকে থাকে, আজকেই বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবা। হয়তো মনে করতে পারো অনেক আমার উন্নয়ন হয়ে যাচ্ছে, অনেক উন্নতি হয়ে যাচ্ছে, হয়তোবা তুমি চিন্তা করতে পারো, কিন্তু তুমি জানো না, কিন্তু আমার আল্লাহর রাসূল বলেছেন, রিদার রব্বে রিদাল ওয়ালিদাইন। যদি আমি আপনি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে খুশি করতে হবে বাবা মাকে। রাসূল বলেছেন, বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম মা জননী আমারি সুখের ঠিকানা, কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনা আমারি মা জননী আমারে সুখের ঠিকানা। মারাবা ভাইরাম, যুবকেরা, মায়ের কাছে দোয়া নেই। আমি যখন ঢাকায় পড়তাম, আমি ছাত্র জীবন থেকে ঢাকায় 6 বছর ছিলাম, খুব কান্নাকাটি করতাম। আমি দেখতাম, আমি যখন আসতাম, রাত্রে গাড়িতে যাব, মা আসরের নামাজ পড়ে জাহার নামাজে বসে কাঁদতেছে। আমি বুঝতে পাই, আমি বুঝতে পেরে যখন মাকে ডাকতাম, মা আসল দিয়ে চোখটা মুছে আমার সামনে দাঁড়ায়, বুঝাচ্ছে যে আমি কাঁদতেছি। শুধু কি আমার মা, এটা প্রত্যেকের মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনে ভালো কিছু করবেন, করতে চাইবেন, বাবা মার দোয়ার কোনো বিকল্প নাই। আপনি বাবা মার সঙ্গে অসন্তুষ্ট থাকেন, শব্দ যদি করে বাবা মা, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? ভাইরা আমার, এই জন্য আমি বলবো, ও পর্দার আড়ালের মায়েরা, আপনাকে আমি বলছি, সন্তান যখন পেটে ধারণ করবেন, মা ওরে বোন, সন্তান পেটে ধারণ করার সময় আল্লাহর দরবারে আপনাকে আবেদন করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশের অনেক মেয়ে আছে, সবাই যদিও নয়, অনেক মেয়ে আছে সন্তান সম্ভাবা, পেটে সন্তান এসেছে, ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়, এখন থেকে আর ভারী কাজ করা যাবে না। লেখে কিনা? আসি শাশুড়িকে দেখায়, আম্মা জান দেখুন ডাক্তার কি লিখেছে। শাশুড়ি মনে করছে আমার ছেলে একটা মাত্র ছেলে, বড় লোকের বেডিক দিয়া বিয়াও দিয়েছি, এখন যদি কাজ করাই কষ্ট পাবে, এই জন্য শাশুড়ি নিজে কাজ করে বউয়ের সমস্ত কাজ। এমনও শাশুড়ি আছে বৌমার কাপড় চোপড় পর্যন্ত ধোয়া দেয়। ও বোন, আপনাকে ভালোবাসে, স্নেহ করে, তার ছেলেকে যেমন ভালোবাসে তোমাকে হয়তো এমন ভালোবাসে। আপনি সন্তান সম্ভাবা হবেন বলে আপনাকে ছেড়ে দিয়েছে রেস্ট করার জন্য, ডাক্তার আপনাকে রেস্ট করতে বলেছে। এর অর্থ এই নয় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আপনি স্টার জলসা দেখে পার করবেন, এমন বোন সমাজে আছে না? আমি উদাহরণ দিকে বলি, আপনি যাবেন হলো অলিপুর, এখানে এই আমের তলে গিয়ে আপনি উঠছেন একটা অটোতে, অটো যাবে হলো আমাদের মন্ডলহাটের দিকে। আপনি দোয়া কালাম সব পড়তেছেন, আল্লাহ যাতে করে আমি অলিপুর পৌঁছতে পারি। পৌঁছতে পারবেন ভাই? জোরে বলেন, জোরে বলেন, পারবেন? পারবেন না? যেমন আপনার পেটে সন্তান এসেছে, আপনি স্টার জলসা দেখবেন, জি বাংলা দেখবেন, টিভির সিরিয়াল দেখবেন, অশ্লীল সিনেমা সিরিয়াল দেখে আপনি সময় পার করবেন, আর আপনি চাবেন আল্লামা সাইদির উত্তরসূরি। অসম্ভব, এটা কোনোদিন হতে পারে? দোয়া চাইলেও কাজ হবে না, কারণ দোয়া করতে হবে তখন আপনার তরিকায়, রাইট তরিকায় আসতে হবে, তখন না দোয়া করলে কবুল করবে কে? ভাইরা আমার,
এই জন্য আমার আল্লাহ বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম, আপনি কি চাবেন ভাই? এই কোরআনে এমন কোন বিষয় নাই যা আপনার ব্যাখ্যা আল্লাহ ১,৫০০ বছর আগে দেয়নি। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাকে আমরা কি বলি? বন্ধা বা আটকুরে অনেকে কয় না? আবার যার খালি মেয়ে হয়, একটা মেয়ে হওয়ার পরে সিগন্যাল দিয়ে দেয়, ও সলিমার মা খবর আছে, এবার যদি বেটি হয় তাহলে আমি আর তোমাকে অপেক্ষা করব না, আর একটা বিয়েও করব। আছে না নাই? ভাইরা আমার, দেখুন আল্লাহ কি বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ বলেন বান্দা, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ। বাড়াবাড়ি করে লাভ নাই, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দেওয়ার মালিক কে? যদিও বা চিকিৎসা বিজ্ঞান বলেছে মেয়ে হওয়ার জন্য পুরুষরা দায়ী, স্বামীরা দায়ী, তারপরেও স্বামীরা স্ত্রীর উপরে টর্চারিং করে। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বর, ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেই। আবার এমন পরিবার রয়েছে যেখানে ছেলেও দেই আবার মেয়েও দেই। আমার কথা নয়, আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই মেয়েও দেই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। লিল্লাহি তাকবীর। দেখছেন আল্লাহ কি বলেছে? আল্লাহ বলে আমি মেয়ে দেই ছেলে দেই, মেয়ে ছেলে উভয় দেই, আবার আকিমা, যাকে ইচ্ছে তাকে বন্ধা বানায় দেই। সুবহানাল্লাহ। ও মায়েরা, এই জন্য আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর ভান্ডারে অভাব নাই। আপনি চাইবেন আল্লাহর কাছে, এই জন্য আপনাকে চাইতে হবে। কেন চাইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রতি রাতেই প্রথম আসমানে চলে আসেন। ও যুবক ভাইয়েরা, আমি আর একটা পয়েন্ট বলে তোমাদের কাছ থেকে বিদায় নেব। 31st নাইট থেকে যেই যুবকেরা 31st নাইট অংশগ্রহণ করে আপনি খেয়াল করে দেখবেন এই যুবকরা বিড়ি খায়, সিগারেট খায়। যারা বিড়ি সিগারেট খায় তারা 31st নাইট ইয়াবা এবং গাঁজা বা মদের বোতল 1-8 বোতল খাওয়ার চেষ্টা করে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আমরা কি করব? বলতে পারেন ফারুকী হুজুর আপনি 31st নাইটের কথা বললেন, আমাদের হারাম করে দিলেন। আমরা তো নিয়ত করেছি এই দিনটা রাত জাগবো। তাহলে আমার আল্লাহ রাসূল কিছু বলেছেন কি বলে নাই? আমার হাবিব, আমার নবী ১,৫০০ বছর আগে বলেছেন ইয়ানজিলুম রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতেই মধ্যরাতে বলা হয়েছে সুলুসুল লাইল, 1/3 অর্থাৎ রাত 12টার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রথম আসমানের দুনিয়ার যেটা আসমান, আমরা যেই আসমানকে দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানে চলে আসে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কি চাইবে? আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। আপনার যদি চিন্তা থাকে যে আমি 1 বছর 365 দিন 24 সাল আমি পার করতেছি, আপনি কতটুকু অপরাধ করেছেন আপনি জানেন, আমি আমার অপরাধ জানি। যদি আপনি এহতেসাব করে আল্লাহর দরবারে আবেদন করেন, গো আল্লাহ আমি অপরাধ করেছি, গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো প্রথম আসমানে চলে আসো। আল্লাহর দরবারে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি এভাবে ক্ষমা চায়, আল্লাহর ভান্ডারে ক্ষমার কোনো অভাব নেই। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ ভাইরা আমার, আল্লাহ বলে ইল্লা মান তাবা। তওবা করা মানে ফিরে আসা।
অপরাধ করেছি আমি, ফিরে আসবো। 31st নাইটে আপনি ফিরে আসতে পারেন। আপনার এই একটি বছরের সব বিষয়গুলো আপনি তুলে 2 রাকাত নামাজ আদায় করে কান্না করে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই বোন নাই, স্ত্রী পরিজন নাই, এই রাত্রিতে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন। আল্লাহ বলেন, বান্দা তওবা করলে, কবুল করলে তার অনুরূপ সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য 31st নাইট হারাম, এই কাজে আমরা করব। তবে হারামে আরাম বেশি মনে হয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নগদ যা পাই হাত পেতে নেই, বাকির খাতা শূন্য থাক, এই চিন্তা করবেন না। কুকুরে বাচ্চা দেয় একবারে 4টে 5টা 6টা 7টা 8টাও দেয়, দেখি দেয় না। আমি এবছরে 11 নম্বর গেছিলাম পাটগ্রাম মাহফিল করে, রাত্রে ছিলাম ওখানে। তার স্টেশনে আসলাম সকালবেলা, এসে দেখি একটা লাইন 12টা বাচ্চা, একটা কুকুরে বাচ্চা হলো 12টা, মানে কিলবিল করতেছে। গরু বাচ্চা দেয় কটা? জোরে বলেন কয়টা? একটা। দেখেন তো আপনার মাছবিলে কয়টা গরু জবাই হয় দৈনন্দিন? উলুবিরে কয়টা হয়? তেঁতুলতলায় কয়টা হয়? মন্ডলহাটে কয়টা হয়? দুর্গাপুরে কয়টা হয়? শত শত গরু জবেও হচ্ছে, কিন্তু গরু কি কমে? জোরে বলেন কমে? কমে না, কারণ এটা হালাল। হারাম যেটি দেখতে দেখা যায় অনেক কিছু, কিন্তু মাকাল ফল, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কেন মাকাল ফল বললাম? একটা হাদিস শোনায় দেয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে দিলেন, ওরে সাদ, আতিব মাতআমাক, তুমি যেই খাবার খাওয়া, খাবার খাইতে হবে হালাল খাবার। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি হালাল খাবার যদি খায়, তার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শেষের দিকে রাসূল বলেছেন এভাবে, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দির পেটের ভিতরে যদি হারাম খাবার 1 লোকমা পরিমাণ প্রবেশ করে, ওই বান্দার ইবাদত 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আসুন আমরা সামনের দিকে যাই। ভাইরা আমার, বলতেছিলাম সাইদ ইবনে আমের আল জুমাহির কথা। 4 অভিযোগ মনে আছে নাকি? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন মার খাইলেন মনে আছে নাকি? হাসি দিলেন কেন মনে আছে? বলবো না, আগামী বছর বলবো। তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, আর ধরে লিল্লাহে তাকবীর। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ পাওয়ার পর ওমর তাকে কল করলেন, ডেকে নিয়ে আসলেন। রাত্রেবেলা আল্লাহর দরবারে ধর্ণা দিয়েছেন, আল্লাহ, আমার নবীর সাহাবী যেন কোনো কারণে জবাব দিতে না পারলে আমি বেইজ্জত হয়ে যাব। সুবহানাল্লাহ কর। ভাইরা আমার, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠানো হলো ওমরের দরবারে। 4 অভিযোগ বলতেছেন আমির আল মুমিনিন। সাইদকে ডাক দিয়ে বলছেন, ও সাইদ, তোমার বিরুদ্ধে 4 অভিযোগ, তুমি কি খণ্ডন করতে পারবে? আল্লাহর নবীর সাহাবীকে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি বলেন, আমি অভিযোগগুলো খণ্ডন করে দেব। 1 নম্বর, তোমার ব্যাপারে অভিযোগ চলে আসছে, তুমি নাকি প্রতিদিন অফিসে যাও একটু দেরি করে। কারণ কি? 1 নম্বর জবাব দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি এভাবে প্রশ্ন করলেন, সাইদ ইবনে আমের ডাক দিয়ে বললেন, আমির আল মুমিনিন, আপনি আমার ব্যাপারে যে প্রশ্ন শুনেছেন, অভিযোগ শুনেছেন, শতভাগ অভিযোগ সঠিক। আমির আল মুমিনিন, আমার বাড়িতে নাই কোনো কাজের মহিলা, আমার স্ত্রী একাই, আমার সন্তানেরাও কাজ করতে পারে না। আমি যদি আমার স্ত্রীর সাথে সহায়তা না করি, কাজে সহায়তা না করি, রান্নায় সহায়তা না করি, তাহলে আমি না খেয়ে আমাকে আসতে হবে। আমার সন্তানেরাও হয়তো পাবে না, জাতা দিয়ে রুটি বানাতে হয়। আমির আল মুমিনিন, আমি আমার স্ত্রীর সাথে সহায়তা করতে একটু লেট হয়ে যায়, অন্য কোনো কারণে নয়, আমি যৌক্তিক কারণে আমি আমার অফিসে সময় নষ্ট করে আসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে জমিদার আছে, নিজেকে জমিদার মনে করে, আর স্ত্রীকে মনে করে কাজের লোক। অফিস থেকে আসছে, ভাবসাব নিয়ে আসে, ওরে বাপ রে বাপ,
খাবার হলো কি হলো না, কেন দেরি হলো, এ হলো সে হলো, বলতে বলতে একেবারে কি করো তোমরা, রান্নাটাই করতে পারো না। ওরে বাবা রে বাবা, মনে হয় যেন কোনো কাজ তাদের নাই। আমি মাঝে মধ্যে হিসাব করি, আমি আমার বাসায় মাঝে মধ্যে হিসাব করি যে আমি তো চলে যাই চাকরিতে বা আমি আমার ওয়াজে যাই, সারাদিন যতগুলো কাজ আপনি একবার এতেসাব করে দেখবেন, আপনার স্ত্রী বা আপনার মা দেখবেন কত কাজ করে, সকাল থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত সারাটা দিন কাজ করে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার পাশে বসতেন, রান্নার তরকারি কেটে দিতেন, তরকারিতে সহযোগিতা করতেন। অর্থাৎ কাজে সহযোগিতা করা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ কর, বাহাদি করা রাসূলের সুন্নাত হতে পারে। ভাইরা আমার, 2 নম্বর অভিযোগ হলো সপ্তাহে একদিন জুমার দিন তিনি মসজিদে দেরি করে অফিসে দেরি করে আসেন বা আসেনই না। জুমার দিন তিনি অফিসে একবারে তাকে পাওয়া যায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমির আল মুমিনিন, আপনার আমার ব্যাপারে যে অভিযোগটা পেয়েছেন নিঃসন্দেহ সঠিক। আমি কেন সপ্তাহে একদিন কেন মসজিদে আমাকে কেন তারা পায় না, পিছনে কারণ হলো আমি সপ্তাহে যেই দিনটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, গরিবদের হজের দিন বলা হয়, দিনের সর্দার বলা হয়, আমি যখন আল্লাহ দরবারে যাই ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার রাসূল বলেছেন যখন তোমরা আল্লাহর ইবাদত করতে যাবা সর্বোচ্চ পোশাক পরে যাবা। আমির আল মুমিনিন, এই যে আমার পোশাকটা আপনি দেখতে পাচ্ছেন, একটা পোশাক মাত্র আমার, এই পোশাকটা 1 সপ্তাহ পর আমি ওয়াশ করে দেই, ধৌত করে দেই। একটা পোশাক হওয়ার কারণে যখন সকালবেলা আমি সাবান দিয়ে ধুয়ে দেই, পরিষ্কার করি, এটা শুকাইতে সময় লাগে। যে কারণে যেহেতু আমি আল্লাহর দরবারে মসজিদে যাব জুমার নামাজ আদায় করার জন্য, আমার একটা পোশাক, আমি কিভাবে এই পোশাকটা ধোয়ার পরে আমি কিভাবে কি গায়ে দিয়ে আমি যাব? ইয়া আমির আল মুমিনিন, অন্য কোনো কারণে নয়, একটা পোশাকের কারণে আমি সেই দিন জুমা পর্যন্ত আমার চেম্বারে যাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বর অভিযোগ, ফজর থেকে এশা পর্যন্ত পাওয়া যায়, আর পাওয়া যায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ফজর থেকে এশা পর্যন্ত আমি জনগণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেই, কিন্তু যেই রব আমার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে বাজারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, রব মানে হলো রিজিক দাতা, আমরা মনে করি রব হলো হায়াতের মালিক, মৌতের মালিক, কিন্তু রব শব্দের যেটা প্রকৃত অর্থ, জমিন যার, আইন চলবে তার, এই শব্দ আমরা বলতে পারি না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলছেন, আমির আল মুমিনিন, যেই রব আমাকে ঘুম থেকে উঠায় দিনের বেলা আমার অফিসের কাজ করার সুযোগ করে দিল, আমি মনে করি এশার নামাজ পর্যন্ত আমি জনগণের জন্য কাজ করব। এশার নামাজ পড়ার পর যখন আমি গৃহে প্রবেশ করব, ফজরের আগ পর্যন্ত আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আমি আমার আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর অভিযোগ তিনি খণ্ডন করবেন। কেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যান? ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলছেন, আমির আল মুমিনিন, আমি তখন পর্যন্ত ঈমান এনেছি কিন্তু প্রকাশ করি নাই। যেদিন খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে আসলো আবু জেহেলেরা, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়িয়ে মারার জন্য যখন তাকে সম্মুখ দ্বারে নিয়ে আসলো, আমি দেখেছি, দূর থেকে লক্ষ্য করলাম, আল্লাহর নবীর সাহাবী খোবায়েবকে বলা হলো কাফের মুশরিকরা, ও খোবায়েব,
তোমার এখনো সুযোগ আছে, চাইলে তুমি এখনো অফারটা গ্রহণ করতে পারো। যদি এখনো মোহাম্মদের ধর্ম মোহাম্মদের দল বাদ দাও, তাহলে তোমাকে আমার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, অসম্ভব, জীবন চলে যেতে পারে, তারপরেও আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করতে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর আগে বলতেছেন, ওরে খুবাইব, তোমার কোন শেষ কোনো আবেদন আছে নাকি? ডাক দিয়ে বললেন, ভাইরা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। যেহেতু আমি যাব আল্লাহর দরবারে, আমি 2টা সিজদা দিয়ে আল্লাহর দরবারে অবনত মস্তক অবনত হয়ে একটু কান্না করে চলে যাই। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়ার জন্য সিজদা করে 1 রাকাত নামাজ পড়লেন। খুব ধীর স্থির ভাবে মনোযোগ দিয়ে অত্যন্ত একাগ্র চিত্তে তিনি নামাজ আদায় করলেন 1 রাকাত। দ্বিতীয় রাকাত পড়তে গিয়ে চিন্তা হঠাৎ যোগে বললাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার প্রেতাত্মারা মনে করতে পারে শুলে চড়িয়ে মারা হবে, সে মৃত্যুর থেকে রেহাই পাওয়ার জন্য দীর্ঘায়িত করছে, যে কারণে নামাজটা 2য় রাকাতটা তিনি শর্ট করলেন। শর্ট করার পর আল্লাহর নবীর সাহাবীকে খুবাইবকে নিয়ে দেওয়া হচ্ছে শুলে চড়ানোর জন্য। এক পর্যায়ে খুবাইবকে বলা হলো, খুবাইব, ও খুবাইব, যদি এই শুলে তোমার নবীকে এই শুলে চড়ানো হয়, তুমি কি মেনে নিবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে ও ইহুদির বাচ্চারা, শুনে রাখো, আমার জীবন থাকতে আমার নবীর শরীরে শুল তো দূরের কথা, একটা কাঁটা যদি বিদ্ধ হয়ে যায়, তারপরেও আমি আমার জীবন থাকতে 1 কিঞ্চিত ছাড় দেব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে ভালোবাসা আল্লাহর রাসূলের কেমন দেখুন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সাঈদ ইবনে আমির ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমিরুল মুমিনিন, যখন তাকে শুলে চড়াই মারা হলো, তাকে হত্যা করা হলো, আমার চোখের সামনে আমি দেখলাম। আমিরুল মুমিনিন, আমি মাঝে মধ্যে যে অজ্ঞান হয়ে যায়, আমার বিরুদ্ধে অভিযোগ। অজ্ঞান হওয়ার পিছনে যেটি কারণ, হঠাৎ করে কাজের ফাঁকে আমার সেই ইতিহাস, সেই স্মৃতি চোখের সামনে যখন ভেসে ওঠে, আমিরুল মুমিনিন, আমি আর স্বাভাবিক থাকতে পারি না, আমি আর পারি না, আমি অজ্ঞান হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাই। অন্য কোনো কারণ নয়, আমি নবীর সাহাবীর ইতিহাস চোখের ভাষার কারণে আমি অজ্ঞান হয়ে যাই, বেহুশ হয়ে পড়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে বাংলাদেশে কোরআনি শাসন, আসবে কবে এ জমিনে কোরআনি শাসন। লিল্লাহে তাকবীর। সাঈদ ইবনে আমরের কলিজায় ভয় ছিল কার? আর যারা বলতে হবে কার? মহিলা মা বোনরা, আপনারা যারা এসেছেন, আমি বলেছিলাম যে 7টা কারণে মহিলারা যাবে আল্লাহর জাহান্নামে। তার অন্যতম যেটি কারণ, আমি আসলে সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না, আমি শুধু টাচ দিয়ে যাই। 7টা কারণ কি কি পরে বলবে, হুজুর বললো 7টা কারণ, মনে করলাম জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু আপনি বাঁচার সুযোগ দিলেন না, একটু বলে দেই। 1 নম্বর হলো, মহিলা নামাজের ব্যাপারে খুবই অবহেলা করে। কেমন অবহেলা? নামাজ পড়ে পুরুষের চেয়ে বেশি, জোহরের নামাজ পড়তে পড়তে আসরের ওয়াক্ত হয়ে যায়। আছে না নাই? একটু জোরে কর না কেন, আছে না নাই? 2 নম্বর, গোসল ফরজ যদি কাহারো হয়, সে যদি পুকুরে লাফ দিয়ে গোসল করে, সারাদিন গোসল করলো, ফরজ আদায় করলো না, গোসল হবে? হবে হবে। কিন্তু অনেক ভাই আছে, অনেক বোন আছে, গোসল ফরজ হয়েছে, কিন্তু লজ্জার কারণে বা বিভিন্ন কারণে গোসল না করার কারণে নামাজ পড়তে পারে না, তারপরে আপনার কোরআন শরীফও পড়তে পারে না। গোসল ফরজ হলে অবহেলা করে গোসল করে না, এমন ভাই বোন সমাজে আছে না নেই? দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও
আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মাতো বীর সেনানি আলির মাতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল